Hello, survivors. Welcome back to the last stream of Raid Esports, presenting to you Raid Championship Season 3 League Stage, Day 4. And here we go. The match has been started among the live stream. Also, আমরা চলে আসবো আজকের দিনে আপনাদের মাঝখানে যুক্ত হয়ে গেছি আমি ফাসিনেক্স মাহমুদ, একে ফাসিনেক্স, আর আমার সাথে থাকছে আপনাদের ফেভারিট এন্ড সুইটেস্ট কাস্টার তানিয়া তনু। সো কি অবস্থা তানিয়া? অনেক ভালো অবস্থা এন্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন নতুন একটি লাইভ স্ট্রিমে সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি এন্ড আজকের দিনে আমাদের রেড স্পোর্টস লিগ সিজের লাস্ট ডে হতে যাচ্ছে এন্ড লাস্ট ডে এর প্রথমে ম্যাপ স্কেজুলটা দেখে নিচ্ছি। ম্যাপ স্কেজের মধ্যে থাকছে বারমুডা, প্রিগেটরি, কালাহারি, আলপাইন এন্ড নেক্সট্রা ম্যাপ। এই পাঁচটি ম্যাপের মধ্যে আমাদের দলগুলো তাদের প্রত্যেকটা পারফরমেন্স ডেভেলপ করা একটু ট্রাই করবেন। পয়েন্ট সিস্টেমটা প্রথমেই দেখে নিচ্ছি। পয়েন্ট সিস্টেমে ভুয়াকারী দল পেয়ে যাবে 12 পয়েন্ট, হ্যাশট্যাগ 29, হ্যাশট্যাগ 38। এভাবে প্লেসমেন্ট অনুযায়ী পয়েন্ট কমতে কমতে হ্যাশট্যাগ 10 পেয়ে যাবে 1 পয়েন্ট এন্ড হ্যাশট্যাগ 11 এন্ড 12 থাকছে না কোনো পয়েন্ট, 0 পয়েন্ট থাকছে তাদের। এন্ড পার কিলে প্রত্যেকটা প্লেয়ার পেয়ে যাচ্ছে 1 পয়েন্ট। যেহেতু পয়েন্ট সিস্টেমটা এত দুর্দান্ত, সো পয়েন্ট সিস্টেমের রেজাল্ট মেকিং এর সময় কিন্তু টাই হয়ে যায়। সেই টাইটা ব্রেক করার জন্য টাই ব্রেকার রুলসটা রয়েছে। রুলসের মধ্যে প্রথম স্টেপেই থাকছে নাম্বার অফ উইয়া, সেকেন্ডলি নাম্বার অফ কিলস এন্ড থার্ডলি প্লেসমেন্ট পয়েন্ট। একদম লাস্টলি যেটা দেখা হবে এন্ড প্লেসমেন্ট পয়েন্ট মিন্স হচ্ছে কোন দলটা কতটুকু এগিয়ে রয়েছে, কার থেকে বেশি টাই, এভাবেই ব্রেক করা হবে। বেশ ভালো কিন্তু রুলস গুলো অ্যাড করে দেওয়া হয়েছে, সবাই আমরা জানি, বাট তার মধ্যেও আরো একবার জানিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, সাথে রয়েছি আমি, কাজটা জানিয়ে দিলাম, আর আমার সাথে সাথে থাকছে ফাসিন। সো ফাসিন, প্রথম ম্যাচ বারমুডা স্টার্ট হয়ে গেছে। সো তোমার কি মনে হচ্ছে বুলজাইতে এবার যেখানে বিডি টপর নেমেছে, পুরো দলটাকে কি ওয়াট করতে পারবে নাকি নিজেদের একটা বাজে সিচুয়েশন ফেস করতে হবে? আই থিঙ্ক সো এই মুহূর্তে এই জায়গা থেকে বিডি টপ ওয়ান খানিকটা একটু বেনিফিট জায়গাতে থাকবে, কজ দে হ্যাভ দ্য ম্যান পাওয়ার স্প্লিটেড। রাইট সাইড থেকে ঘুরে আসবে, প্রথম আক্রমণটা দিয়েছে প্রান্ত, চার্জ করে ফেলবেন অ্যাটাক এবং নকডাউন বের করে ফেলেছেন আলিফ। কাদের কাজ করছেন, ফার্স্ট পজিশন গুলো খুবই পারফেক্টলি ধরেছেন। রাইট সাইড থেকে ঘুরে গিয়ে একটা প্লেয়ার অনেকটুকু দূরবর্তী জায়গা থেকে কিন্তু আক্রমণগুলো করছেন, বাট আলিফ ইজ স্টিল রেডি। প্রান্ত ইজ গোইং এট দ্য ফ্রন্ট টু অ্যাটাক অন দ্য প্লেয়ার্স, বাট 3 প্লেয়ার্স আর ব্যাকিং অফ। সামনে থেকে টিম জানে যে আক্রমণ যদি এখন তাদের উপর আসে তাহলে কিন্তু বিপদটা বেড়ে যাবে, সো দে আর ট্রাইং টু ব্যাক অফ ফ্রম হিয়ার, কজ এই জায়গা থেকে যদি তারা ব্যাকফুটে যায় তাহলে তাদের জন্য সেটা হতে পারে একটা ভালো জায়গা। বাট এক্সট্রিম ইএক্স তাদের কাছে আছে ম্যান পাওয়ার, বাট স্টিল তমিম একা বসে আছেন। আজকের দিনে মেন লাইন আপ এক্সট্রিম ইএক্স এর দেখতে পাচ্ছি না। আজকের দিনের কিংবদন্তি টিমরা তারা কিন্তু নিজেদের সেরা সেরা গেম প্লে গুলো প্রোভাইড করবে, নিজেদের টিকে থাকার গল্পটা আজকে এখানে সূচনা করার জন্য তারা এসেছে। শক্তিশালী দলগুলো খেলবেন নিজেদের শক্তিমত্তা দেখানোর জন্য, এবং এই মুহূর্তে বিডি টপ ওয়ান বুলজাই সাইডে ফুলি লুট করবেন। ডিকের একটি সোলো প্লেয়ার চলে আসবে, ফ্ল্যাশকে দেখে ফেলা হলে তাকে কিন্তু একটা মাস্টার শট কানেক্ট করা হবে। দেখা যাক একটা মিরাকেল চার্জ অফ ট্যাকি রিফ্লেক্স ইউনাইটেড কে দেখতে পারেন কি তারা দেয় কিনা। এমি থেকে বিপানকে দেখতে পাচ্ছি, সানামোসের টিম, তিনটি টিম একই জায়গাতে কেবলমাত্র জাস্ট শুরু হয়েছে গেম সিনারিও, এবং সেই জায়গা থেকেই কিন্তু একটা দুটো ফাইটের মধ্যে এঙ্গেজ হবে। মেহেদির উপর শট, আর এফেন্টাস দ্য ব্যাটল ইন ফ্রন্ট অফ বিডি টপ ওয়ান, এবং বুলজাই সাইডে বড় সড় একটা লড়াই। প্রান্ত প্রথম কিল ফ্ল্যাশ থেকে তুলে নিয়েছেন। এই জায়গাতে আরএফ এর একটাও ম্যান পাওয়ার লুজ হয়নি। একটা চূড়ান্ত পরীক্ষা থাকবে এই ম্যাচের প্রথম শুরুতেই বিডি টপ ওয়ানের জন্য। এই লড়াইয়ে কিন্তু তাদেরকে মাস্ট বি জিততে হবে, কারণ এটি শুধু গেম নয়, এটা একটা বেঁচে থাকার লড়াই। সামনের দিকে লেফট সাইড থেকে প্লেয়ার, ও নো, রেবেল এখানে একটু ড্যামেজ খেয়ে গিয়েছেন। অনলি স্টার এখনো প্লেয়ার্সরা লাইভ আছেন, ঘুরে যাবেন কিনা পিছু থেকে আই ডোন্ট নো, বাট স্টিল তারা ট্রাই করবে নিজেদের বেস্ট মুভমেন্টটাই কিন্তু সেখানে প্রোভাইড করার জন্য। ফার্স্ট নকডাউন বের করে ফেলেছেন পিস্টালের উপরে মাহফুজ, এবং সেই কিলটি পিয়াস থেকে ছিনিয়ে নিয়েছেন বিডি টপ ওয়ানরা। 3টা এলিমিনেশন নিয়ে ফেলবেন। প্রান্ত থেকে একটা ফ্র্যাগ ব্র্যাক দিয়েছেন, পিছু থেকে প্লেয়ার ঘুরে আসবে, আর একটা নকডাউন ভেক্টরের সামনে দাঁড়াবেন কিনা প্রান্ত দাদা, মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। প্লেয়ার ফ্যান্টা নেওয়ার আগেই কিন্তু ঘর দিয়ে ঢুকবেন, জানলা দিয়ে এন্ট্রি করেছেন, দাঁড়িয়ে থাকবেন। শট কানেক্টেড, প্রান্ত আবারও ফ্ল্যাঙ্ক করে চলে এসেছেন। তিনি কিন্তু একটুখানি নিজের রিফ্লেক্স গুলো দেখাচ্ছেন, তিনি জানেন খানিকটুকু যদি রিফ্লেক্ট না দেখে তাহলে প্রেসার, বাট এক্সট্রিম ইএক্স হ্যাজ এন্টারড দ্য ব্যাটল। আ থার্ড পার্টি অন দ্য বিডি টপ ওয়ান, প্রেসারের মুখে নকডাউন করবেন আমাদের মাহির, এবং আরো একটা কিল এলিমিনেশন, এন্ড উইদিন আ সেকেন্ড 1 বাই 1 দ্য বিডি টপ ওয়ান আর লুটিং দ্য প্লাস। সামনে প্লেয়ার ব্যারেলের চার্জ, ভালো শট দিয়েছেন, বাট পিয়াসকে নকডাউনের আগে একটা প্লেয়ারকে রিকল করতে হবে। আরো একটা শট কানেক্ট করার আগেই কিন্তু প্লেয়ারটা পার্মানেন্ট কম্পাউন্ডের পিছনে চলে গিয়েছেন, বাট এই জায়গাতে বেশিক্ষণ থাকা মেহেদির জন্য কিন্তু বিপদগামী। বিডি টপ ওয়ানের কথা বলা যায়, বিডি টপ ওয়ানের অ্যাগ্রেশনে ইউএনএফ অনেকটাই কিন্তু একদম বাজে সিচুয়েশন রয়েছে। অ্যান্ড ইউএনএফ এর গত পারফরমেন্সের কথা যদি বলা যায়, বিগত 5টি ম্যাচের পারফরমেন্স অনেকটা বাজে সিচুয়েশন ছিল তাদের। তো আজকের দিনেও যদি তারা এই মোমেন্ট থেকে বের হতে না পারেন, কোয়ালিফিকেশনটা নিশ্চিত করা অনেকটাই টাফ হয়ে যাবে। এক্সট্রিম ইএক্স রিসেন্ট টাইমে বেশ ভালো একটা পারফরমেন্স করে থাকে, বাট আজকের দিনে ইএক্স এর হয়ে টোটালি আলাদা একটা টিম যেখানে পারফরমেন্সটা করছে, সেই সাইড থেকে কতটুকু তাদের টিম বন্ডিংটা ধরে রাখতে পারবে
উই ডোন্ট নো, বাট বুলসাইতে এখনো পর্যন্ত 3টা কিলার কিল ফিডে তারা রয়েছে। টর্পেডো থাকছে, ধীরে ধীরে এগিয়ে যাওয়ার একটা সিচুয়েশন তার সাইড থেকে ক্রিয়েট করছেন, অ্যান্ড পুরোপুরি এখানে সোলো একটি প্লেয়ারকে খুব দ্রুতই আই গেস তারা স্পট করা একটা ট্রাই করবে। ইউএনএন রয়েছে শটের মধ্যে, নাইস শট, টর্পেডো শট তারা নিয়েছে নকডাউন, কিল ফিরে কিল পয়েন্টটা কনফার্ম করে ফেলেছেন। এবার বুলসাইয়ের পজিশনটা পুরোপুরি আধিপত্যতা রয়েছে এক্সট্রিম ইএক্স এর কাছে। ক্লক টাওয়ার সেকশনে রেডি স্পোর্টস থাকলেও বাংলাদেশ টপ 1 কাটালোস্টার সেকশনে রয়েছে, অ্যান্ড এগেইনস্ট একটা দলের সাথে খুব সুন ফাইটটা হলেও হতে পারে, আবার নাও হতে পারে, ভিন্ন সিনারিও দেখা যেতে পারে। সো লেটস সি আরএফ দের সাথে ফাইটটা হবে কি হবে না, বাট ইউএনএফ আর একবার ম্যানপাওয়ারগুলোকে কিন্তু রিকলটা করেছেন, বাট এবার ইউএনএন করেছেন নকডাউন। এক্সট্রিম ইএক্স কোনো মতেই যেন ইউএনএফ কে ছাড়তে দিতে চাইছেন না, আলটিমেটলি এবার প্রপারলি এলিমিনেট করে আই গেস ছাড়বেন তাদেরকে। অবশ্যই তাদেরকে ছাড় দিবেন, বাট সেদিক থেকে চলে বলা যায় রিহা দেখতে পাচ্ছি অনেকগুলো কিলি কনফার্ম করছেন বারংবার, সেখান থেকে ভালো একটা গেম সেন্স মেক করার ট্রাই করছেন, তিনি রিদমটা কারেক্ট করে নেওয়ার ট্রাই করছেন। শুরুতেই যদি একটা মাইন্ডলেস পারফরমেন্স তারা শুরু করে বা মিনিমাল কোনো একটা শুরু যদি তারা ধরতে পারে তাহলে তাদের জন্য সেটি বেটার হবে। বা মাহফুজকে পিছে থেকে আক্রমণ করা হয়েছে কোন দিক থেকে, বাট পারফেক্ট একটা কভার আলিফ কিন্তু নিয়ে ফেলবেন সামনের দিকে। একটা বুইয়া কি গ্যাদার আপ করতে পারবে কিনা প্রথম নম্বর ম্যাচে বিডি টপ 1 শুরুতেই কিন্তু রাজাদের মতো স্টার্টটা করেছেন, যুদ্ধক্ষেত্রে নেমে গিয়েছেন যোদ্ধারা, এবং সেই আলটিমেট গেম প্লে বা আলটিমেট পুশ গুলোই কিন্তু দেওয়ার ট্রাই করবেন। আলিফ খানিক টুকি ড্যামেজ খেয়ে গেছেন, উপরিভাগে প্লেয়ার তমিমকে দেখে ফেলা হবে, ডাবল স্নাইপার হাতে তমিম বসে আছেন, তমিমকে ড্যামেজ গুলো দেওয়ার জন্য আখ্যায়িত হয়ে যাচ্ছেন মাহফুজ এগিয়ে যাবেন পুরোপুরি ভাবে, ইজি নকডাউন, ইয়েস ইট ইজ, একদম ভালোভাবে প্রথম নকডাউন বের করে ফেলেছেন এবং M590 দিয়ে কিন্তু কিলটি কনফার্ম করে নিয়েছেন। নিচের দিকে আরো একটি প্লেয়ার আছে আরএফ এর, সো সেই প্লেয়ারটাকে যদি হান্ট ডাউন করা যায় দেন ইট উইল বি গ্রেট, বাট প্রান্ত একদম এমন সিচুয়েশনে বেঁচে গিয়েছেন যিনি লেফটেও গেলে বিপদ, রাইটে গেলেও বিপদ, বাট সারপ্রাইজিংলি সানাবাও 12 নম্বর পজিশন আমাদের মাঝখান থেকে বিদায় কিন্তু নিয়ে নেবেন 0 পয়েন্ট পজিশন সেখান থেকে নিয়ে, বাট রাইট সাইড থেকে টর্পেডো এখনো আছেন আলিফ, আক্রমণগুলা করার ট্রাই করবেন, দেখা যাক বিডি টপ 1 পাল্টা প্রহারে কতটুকু ধ্বংসীময় প্রহার দিতে পারে। ইউএনএফ ম্যাচের শুরুতেই বিডি টপ 1 দের সাথে একটা ব্যাটল এঙ্গেজ হতে দেখতে পেয়েছিলাম, যার পরেই কিন্তু তাদের অনেকগুলো ম্যান পাওয়ার লুজ হয়েছে, বাট সেদিক থেকে তারা এখনো পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে নেয়নি বা ইউটিলাইজ করেনি। সো নিজেদেরকে যত দ্রুত সম্ভব কিন্তু গুছিয়ে নিতে হবে এবং পজিশন গুলো মেইনটেইন করতে হবে। ডাবল স্নাইপার চার্জ ফ্রম দ্য সাইড অফ দ্য রেক্সান, এবং রেক্সান তার টিমমেটের কিল কনফার্ম করে দিয়েছেন, পিছে থেকে বিনি কানেক্ট করছেন, শট ভিতরে ঢুকবেন, আজকে করবেন আর একটা নকডাউন বের করার ট্রাই, বাট শিহান মাঝখান দিয়ে নকডাউন বের করে ফেলবে বিনির উপরে। মাহিন এখনো সার্ভাইভিং, বাট রেক্সান ইজ ইন আ প্রেসার, রিকল করার ট্রাই পারবেন কিনা রিকল করতে ভিনিকে, বাট জিয়া ভাইকে রিকল করা সম্ভব নয়, ভিতরে ঢুকবেন রেক্সানের ফ্রন্ট ক্যাব এবং ওয়াইপড আউট উইদিন আ ফ্র্যাকশন। নোভা নাইট হ্যাজ ডিস্ট্রয়েড দ্য রিফ্লেক্স ইউনাইটেড, এন্ড কোনো কথাই বলবেন না, একদম চুপটি মেরে ঢুকলেন এন্ড পুরো দলটাকে ধ্বংস করে আবারও নিজের মাথা উঁচু করে ক্লক টাওয়ারটা দখলে নিয়ে নেবেন আমাদের নোভা নাইট। নোভা নাইটস বেশ ভালো একটা ট্রাই। ডিকে 2টা কিলার কিল ফিডে রয়েছে, অ্যান্ড এবার ডিকের সাথে যেখানে আমাদের একটা ফায়ারিং সিনারিও দেখা যাচ্ছে ঠিক আমাদের রেড এক্সট্রিমদের অন্য সাইড থেকে টি8 রয়েছে, টিম জিম আফেলকে দেখা যাচ্ছে, জেনেসু তল থেকে এবার এক্সট্রিমরা তাদের সাইড থেকে বেশ এক্সট্রিম লেভেল একটা রাশ করা ট্রাই করছেন, ব্যাক সাইড থেকে একেবারে কিল ফিরে কিল পয়েন্ট গুলো কালেক্ট করছেন। ডিকে একটু ছোটছাড়া হয়ে গেছেন তাদের সাইড থেকে প্রপারলি ক্লাচ করার জন্য, ফিরে আসার জন্য আরো একবার মানপ্রাগুলোকে একত্রিত হওয়াটা কিন্তু দরকার রয়েছে। ইউএনএফ অনেকটাই স্ট্রাগল ফেস করছেন সেই প্রথম থেকে এখনো পর্যন্ত, মিলে গেলে প্রপারলি ভ্যানিশটা হতে হবে। নোভা নাইটসের সাইড থেকে সার্কুলার কিল ফিডে ক্লক টাওয়ার সেকশন থেকে এবার ধীরে ধীরে সেইজন সাইকেলের মধ্যে এন্টার করে একটা ট্রাই করছে। সার্কুলার কিল ফিড বেশ ভালো একটা কিল পয়েন্ট তারা গ্যাদার করেছেন, বাট ইতিমধ্যে ডাবল ডিজিটের কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছেন আমাদের বাংলাদেশ টপ 1। রাস্টি 07 তার কথা এক্সট্রা করে বলতেই হচ্ছে না, স্নাইপার হাতে থাকলে দুর্ধর্ষ গেম প্লেটার রাস্টি সাইড থেকে প্রোভাইড করে থাকে ডিকে। রাইটে রয়েছে একটা ফাইটের মধ্যে, ফ্ল্যাশের সাইড থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজগুলো চার্জ করে ট্রাই করছে, রাকিব রয়েছে কানেক্টেড। ফ্ল্যাশ এন্ড রাকিবের যেভাবে অডিয়েন্সটা দেখা যাচ্ছে সেইভাবে তাদের সাইড থেকে তারা বেটার একটা পারফরমেন্স এবার ধরে রাখতে পারবেন কিনা, বেশ ভালো একটা ট্রাই করছে, কাউন্টার অ্যাটাক দেওয়ার ট্রাই, বাট ও নো, ফ্ল্যাশ প্রথমেই নকডাউন হয়ে গেছে, খুব দ্রুতই চিবা ক্যারেক্টার একটা কম্বো, রাকিব নিয়েছে তাকে রেস্কিউ, বাট ইতিমধ্যে আরমান হয়ে গেছে নকডাউন। পাল্টা কাউন্টার অ্যাটাক ফ্ল্যাশের তল থেকে ম্যাক্স 7 এর ওপি চার্জ, এন্ড মুহূর্তের মধ্যে এই রেড এক্সট্রিমের দুটি প্লেয়ারকে ভানিশ করে ফেলেছে, এন্ড রাইট নাও রেড এক্সট্রিমে দেখা যাচ্ছে ব্যাক সাইডে একটি সোলো প্লেয়ার যাচ্ছে, বাট আপার গ্রাউন্ডে ওঠা ট্রাই ফ্ল্যাশের বাজে ডিসিশন, বাট দুদিক থেকে দুজনেই বাজে একটা ডিসিশন, নিজেদের বিপদটা নিজেরাই টেনে এনেছেন। লিমন চান্সের উপরে কিল ফিরে কিল পয়েন্টটা তুলে নিচ্ছেন, এটা বেশ ভালো একটা সুযোগ ছিল রেড এক্সট্রিমের জন্য। অলসো আমাদের আরএফ রয়েছে একটা ফাইটের মধ্যে, অনলিস্টা শটের মধ্যে বেশ ভালো একটা কাউন্টার অ্যাটাক, মুহূর্তের মধ্যে এক্সট্রিম ইএক্স এর ইউ ডাবল অ্যানকে করে ফেলেছে নকডাউন, কিল ফিরে কিল পয়েন্টটা সিকিউর করেছেন। ইতিমধ্যেই রেভেল এক্স কে আরো একবার রিকলটা করে ফেলা